বউ আর বউয়ের, ছেলে আর ছেলের বউর ঝগড়া আছে না নাই? ছেলে স্বামী স্ত্রীর হক আদায় করে না এবং স্ত্রীও স্বামীর হক আদায় করে না। স্বামী পর্দা করে চলে না, স্ত্রীও পর্দা করে চলে না, আছে না নাই? স্বামী স্ত্রী আমাদের মধ্যে অনেকে আছে স্বামী স্ত্রীর সম্পর্ক বর্তমানে বাংলাদেশের, আমার দিকে তাকার বন্ধু, মাঝে মাঝে একটু হাসাই যেন ক্লান্তি না আসে, আপনাদের মধ্যে যেন কোনো ধরনের ভারী মনোভাব না আসে। আমার দিকে তাকান বন্ধু, স্বামী স্ত্রীকে আমার আল্লাহ বলেছেন সুন্দর করে চলার জন্য, মোহাব্বত লাগায়া চলার জন্য। ও বন্ধু আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বলে দেই, আমার দিকে তাকান, কথা বলা যাবে না। আমি কি বলতে চাই, আল্লাহ রাসূল বলেছে ওই যেই স্বামীটা পান খায় কি খায়? কথা বলেন, যে স্বামীটা কি খায়? আমার রাসূল বলেছে যেই স্বামীটা পান খায়, তুমি তোমার স্বামীটা অনেক পরিশ্রম করে তোমার ঘরে ফিরে এসেছে, তুমি তোমার স্বামীটার কাছে বসে তার সাথে মিষ্টি মিষ্টি আলাপ করো, তার ক্লান্তিটা দূর করার চেষ্টা করো, আর সাথে সাথে একটা কিলি পান বানায়া দাও। এই পান বানায়া বা চা বানিয়ে দাও, যে যেটা পছন্দ করে। আল্লাহ রাসূল বলেছে স্বামী স্ত্রী মহব্বত করে কিছু সময় যদি প্রেমময় আলাপের মধ্যে যদি থাকতে পারো, তোমার আমলনামায় নফল ইবাদতের সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনকার স্বামী স্ত্রীর মধ্যে প্রেম আসেনি? আরো জোরে বলেন আসেনি? এখনকার স্বামী স্ত্রী হলো ইঁদুর এবং বিড়ালের মতো। কিসের মতো? বিড়ালে যদি ইঁদুর পায় কি করে? বিড়ালে ইঁদুর পাইলে কি হয়? খুশি হয়, কারণ চেপে ধরে তার পেটের খিদা নিবারণ করতে পারে। ও বন্ধু, এখনকার স্বামী স্ত্রী ইঁদুর বিড়ালের মতো সম্পর্ক, বাচ্চাগুলো কেমন জানি হয়, ঠিক কিনা বলেন? সারাদিন স্বামী পরিশ্রম করলো, সারাটা দিন স্বামী তোমার জীবন জীবিকার জন্য পরিশ্রম করলো, সারাটা দিন ও বন্ধু এমন পরিশ্রম করলো, মাথা থেকে কত ফোঁটা ঘাম ও বন্ধু তোমার স্বামীর গায়ে দিয়ে ঝরে ঝরে পড়লো। কিন্তু স্বামীটা তোমার ঘরে আসলো, দেখতে দেখতে বিকেলটা শেষ হয়ে গেল, সন্ধ্যা শুরু হলো, রাত্রি যখন দ্বিপ্রহরের কাছাকাছি চলে আসলো, সকল মানুষ, ফ্যামিলির প্রত্যেকটা মানুষ তোমার ঘুমিয়ে গেল। এই সময় স্বামী তোমাকে আপন করে কাছে চাইলো। কিন্তু বন্ধু, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, আমার রাসূল বলেছে এই সময় রাত্রি যখন দ্বিপ্রহর চলে আসলো, সমস্ত পৃথিবীর মানুষ নীরব হয়ে গেল। ও বন্ধু, বিছানার সাথে পিঠ লাগিয়ে তারা ঘুমিয়ে গেল। ঠিক এমন সময় স্বামীর মনে চেয়েছে আমি আমার বিবিকে একটু ভালোবাসবো, একটু আদর দিব, একটু স্নেহ করব। কিন্তু বন্ধু, স্বামী তোমাকে আদর করে কাছে ডাকলো গো, এই কাছে ডাকার পরে স্বামীটা তোমাকে সারাদিন পরিশ্রম করে তোমার সাথে মিষ্টি আলাপ করে একটু সময় কাটাবে, প্রেম ভালোবাসা ভাগাভাগি করে নিয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছে ও পৃথিবীর বিবি, ও পৃথিবীর বিবিরা, সবাই মিলে তোমরা শুনে রাখো, ওই স্বামী যখন তোমাকে ডাকলো, তুমি স্বামীটার ডাকে সাড়া দিলা না, মুখটাকে উল্টো দিকে ফিরিয়ে, মুখটাকে উল্টো দিকে ঘুরিয়ে তুমি কি করলা? মুখটাকে উল্টো দিকে ঘুরাইয়া তুমি মুখটাকে ফিরিয়ে তুমি সারাটা রাত কাটিয়ে দিলা। এই দিক দিয়ে তুমি অন্যদিকে মুখটা ঘুরিয়ে রাখলা। স্বামী অনেক বেশি যন্ত্রণা নিয়ে তিনিও আরেকটা দিকে মুখটা ঘুরিয়ে রেখে তিনি সারাটা রাত পার করে দিল। বন্ধু, যখন আল্লাহ রাসূল বলেছেন যখন তুমি স্বামীর কলিজায় আঘাত দিলা, ডাকে তুমি সাড়া দিলা না, ঠিক তখন থেকে ওই সকাল পর্যন্ত বন্ধু অভিশাপের ফেরেশতারা ওই নারীটাকে লানত দিতে থাকে, অভিশপ্ত করতে থাকে। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ, আর জোরে বলেন না নাউযুবিল্লাহ। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি রিস্ক থাকে কোন জিনিস রান্না করতে গেলে জানেননি? তারা তো বলছে না, দেখছেননি? শিকারি ফলাফাই। সবচেয়ে বেশি দাদারা বলেন, মরু ফলাফাইনে বলতে হবে না, কারণ ফলাফাইনে ক্লাসে এখনো যায় নাই, ছেলেরা বলতে পারবে না। আপনারা চাচা দাদারা বলেন, সবচেয়ে বেশি রিস্ক থাকে কি জাল দিতে গেলে? কথা কন না কেন? দুধ রান্না করতে, দুধ রান্না করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত রিস্ক। একটা বার যদি দুধ উতরাইতে পারে, নিচের দিক দিয়ে যদি চুলাটা না কমায়, পুরো দুধ বন্ধু পোহাপো চুলাই পড়ে যাবে। বলে হুজুর আপনি জানেন কেমনে? আমি জানি, কারণ আমি মায়ের সাথে এমন কোন কাজ বাদ নাই যে আমি করি নাই। আলহামদুলিল্লাহ কর না কেন? মায়ের কাপড় কাচা থেকে
ডেক মাঝে দিয়ে থাকা থেকে মায়ের ফ্যামিলির কাজ যতগুলো করা দরকার প্রত্যেকটা কাজ আমি আমার মায়ের সাথে করেছি। আপনি প্রশ্ন করলে সঠিক উত্তর আমি দিতে পারবো বন্ধু। এই জন্য বললাম সবচেয়ে বেশি রিস্ক থাকে দুধ রান্না করতে গেলে। আমার রাসূল বলেছেন, স্বামী বাহির থেকে চলে আসলো, তোমাকে মহব্বত করে ডাক দিল, আল্লাহ রাসূল বলেছে তোমার চুলায় যদি বসানো থাকে, তুমি দুধ ফেলে রেখে তোমার স্বামীর ডাকে তুমি সাড়া দিয়ে চলে আসো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখনকার মেয়েরা করেনি কাজ, করেন না, বলেন না করেনি, করবে কোত্থেকে? ওই যে মনে আসেনি শুরু থেকে বলেছিলাম বন্ধু, মেয়ে আসছে ডোল বাজাইয়া মিউজিক বাজাইয়া, ছেলেও বউ ঘরে উঠাইছে মিউজিক বাজাইয়া। এটা তো আদব কায়দা কিচ্ছুই জানে নাই, ঠিক কিনা বলে? আরো জোরে বলেন। আমাদের দেশের মধ্যে বন্ধু অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি। আমি আপনাদেরকে বলে দেই স্বামীকে কেমন করে মানতে হবে, স্বামীকে কেমন করে মহব্বত করতে হবে। মদিনাতুল মুনাওয়ারা থেকে বন্ধু একটা ঘটনা আমি আপনাদেরকে বলে দেই, বলবুনি? এখনকাও কিন্তু আমাদের মধ্যে সেই প্রথা অনেকেই ধরে রেখেছে। যারা বন্ধু রাজার মতো পথ চলে, ওই সমস্ত পুরুষগুলো বাড়ি ত্যাগ করার সময় বাড়িতে কাজের লোক দিয়ে যায়। যতদিন স্বামী বাড়ি ফিরে আসবে না ততদিনের খাবার দিয়ে যায় কি যায় না? বন্ধু মদিনাতুল মুনাওয়ারায় আমার দিকে তাকান, মদিনাতুল মুনাওয়ারায় ও বন্ধু এক স্বামী তার স্ত্রীকে বাড়িতে রেখে গেলেন। রেখে যাওয়ার সময় বিবিকে বলে গেলেন, বিবি রে, তোমার আমি আসা পর্যন্ত যা কিছুর প্রয়োজন হবে সব কিছু আমি তোমাকে ঘরে তুলে দিয়ে গেলাম, আর আমার বাড়িতে একজন লোক দিয়ে গেলাম যিনি তোমার সুবিধা অসুবিধা দেখবে। বন্ধু স্বামী বিবিকে দিয়ে চলে গেল, বিবিও স্বামীর কথা মেনে পথ চলতে লাগলো। হঠাৎ করে বিবির বাবার বাড়ি থেকে খবর আসলো যে তার বাবা সিরিয়াস অসুস্থ। এই খবর শোনার পরে ওই মদিনাতুল মুনাওয়ারায় আমার রাসূলের জামানায় যখন এই বাবার বাড়ি থেকে খবর আসলো স্বামী ও বন্ধু সব কিছু দিয়ে চলে গেল, বাবার বাড়ি থেকে খবর আসলো বাবা অসুস্থ। এবার কি করলেন? ওই বাড়ির যে কাজের লোকটাকে পাঠালেন মদিনাওয়ালার কাছে। এবার মদিনাওয়ালার কাছে চলে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার যে মালিকিনী তেনাকে ওনার স্বামী বাড়িতে রেখে গেছে। এখন ওনার বাবার বাড়ি থেকে খবর আসলো, ওনার বাবার বাড়ি থেকে বন্ধু খবর আসলো ওনার বাবা অসুস্থ, কিন্তু ওনার স্বামী বলে গেছে আমি না আসা পর্যন্ত তুমি আমার সীমানা ত্যাগ করতে পারবা না। এই কথা বলার পরে আমার নবীজি জানিয়ে দিলেন, না না না, যদি তার স্বামী যদি তাকে এমন অর্ডার করে থাকে তাহলে সে তার বাবার বাড়ি যেতে পারবে না। বন্ধু এত ভদ্র, এত জেন্টেল, আমরা সবাই জানি সন্তান আলেম হলে বাবা মা জান্নাতে যাবে। না 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 ও বন্ধু, শুধু ছেলেদের কারণে বাবা মা জান্নাতে যাবে এমনটি নয় রে। সত্যিকারের প্রেমময় মেয়ে যদি তুমি দুনিয়াতে আনতে পারো, আল্লাহ যদি তোমাকে দেয়, এই মেয়ে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে। এবার শুনেন, ওই মহিলা সিদ্ধান্ত নিলেন, না না না, আমার রাসূল বললেন যাওয়া যাবে না, স্বামীও বলে গেল যাওয়া যাবে না, আমি যাব না। ওই মহিলা তার ঘরের আঙ্গিনায় কাটিয়ে দিল। দেখতে দেখতে দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, সময় ফুরিয়ে যাচ্ছে, কিন্তু বন্ধু এখনো তার স্বামী বাড়ি ফিরলো না। এবার হঠাৎ করে আরেকদিন খবর আসলো, তোমার বাবা আর পৃথিবীর বুকে নাই। কেমন মেয়ে! এবার কি করলেন? আবার ওই কাজের মেয়েটা আল্লাহর হাবিবের কাছে পাঠিয়ে দিলেন। ওই রাসূলের কাছে যাওয়ার পরে বললেন, নবী গো, ওই যে নালিশ নিয়ে এসেছিলাম ওই মহিলার বাবা কি পৃথিবী ছেড়ে চলে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন ওই মেয়ে কি যেতে পারবে? রাসূল বললেন, তার স্বামী কি এখন ফিরে এসেছে? না গো রাসূল, না, তার স্বামী তো এখনো ফিরে আসে নাই। আমার রাসূল বললেন, স্বামীর অনুমতি ছাড়া যেতে পারবে না। ও বন্ধু কি করলে? ওই মেয়েটা আবারও ধৈর্য ধরলেন, আমার স্বামীর হুকুম এবং আমার রাসূল বলছেন স্বামীর অনুমতি ছাড়া আমি অনুমতি দিব না। এই মেয়েটা গড়ে রইল। ও বন্ধু দেখতে দেখতে আপনারা তো জানেন, একটা মানুষ যখন মারা যায় যত দ্রুত তাকে দাফন করা যায় ততই তো উত্তম, কারণ যদি সে অপরাধী হয় সে তার যন্ত্রণার জায়গায় চলে গেল, আর যদি সে জান্নাতি হয় তাহলে সে নিয়ামত ভোগ করার জায়গায় সে চলে গেল। জুড়ি জুড়ি বলেন না সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার, এবার দেখতে দেখতে দিন চলে গেল, রাত চলে গেল। ওই বাবাকে কবরে দাফন করা হলো গো। কবর যখন দাফন করা হলো, আল্লাহ রাসূল খবর পেয়ে গেলেন। রাত্র নিশি গভীরে প্রাণের নবীজির কাছে খবর চলে আসলো, ওই যে মেয়েটা স্বামীর কথা মেনেছে, স্বামীর হুকুম মেনে বাড়ির আঙিনায় নিজেকে আবদ্ধ রেখেছে, আর রাসূলের কথা মান্য করেছে। শুধুমাত্র এই মেয়েটার এই পথ চলার কারণে, পর্দা করার কারণে, স্বামীর কথা মানার কারণে, আল্লাহ রাসূলের কথা মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার বাবার পুরো জীবনের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার রাসূল বলে দিয়েছেন, আল মারওয়াতু ইযা সাল্লাতু খামসাহা, যে স্ত্রী লোক 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, লজ্জাস্থানে রোজা রাখবে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে, আদওয়াত বালাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ রাসূল বলেছেন, যেই মহিলা, যেই নারী 4টা কাজ করবে, ও আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, যেই নারী 4টা কাজ করবে, একটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, পর্দায় থাকবে। আল্লাহ রাসূল 4th নম্বরে বলেছে, যেই বিবি স্বামীর কথা মেনে চলবে, আল্লাহ রাসূল বলেছেন কাল হাসরের দিন তার জন্য 4টা জান্নাতের দরজায় খোলা থাকবে, সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে। আমার আল্লাহ তার জন্য পুরো রাস্তা উন্মুক্ত করেছে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মা বোনেরা, নারীরা তার স্বামীকে মূল্যায়ন করতে হবে। একটা নারীর জীবনে শ্রেষ্ঠ নেয়ামত হলো তার স্বামী, কারণ স্বামীর সন্তুষ্টিতেই নারীর জান্নাত। আল্লাহর হাবিব বলেছেন, ও পৃথিবীর আমার মা বোনেরা, সবাই মিলে শোনো গো, তুমি যদি তোমার স্বামীর কথা মতো চলতে পারো, তবে হ্যাঁ, শুধু যে বিবি তার স্বামীর কথা মতো চলবে এমনটিও নয়, স্বামীটাও হতে হবে প্রেমময়। বাংলাদেশে অনেক স্বামী আছে অসভ্য, ঠিক কিনা বলে? অনেক স্বামী আছে অসভ্য। আমি অসভ্যতার লাইনে পড়ে আসতেছি, আগে মা বোনদের সাইডটা আমি শেষ করে নেই বন্ধু। আল্লাহ রাসূল বলেছেন, কোন বিবি যদি ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে তার স্বামী যদি বিবির জন্য কান্না করতে গিয়ে, আফসোস করতে গিয়ে একটা ফোঁটা চোখের পানি যদি ফালায়, আমার রাসূল জানিয়ে দিয়েছে, ওই নারীর জান্নাত কেউ আটকাতে পারবে না। বিনা হিসাবে যাবে সেই জান্নাতে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ধরে আমাদের গ্রামের মধ্যে একটা শয়তানি চলে, এটাও কিন্তু কিতাব থেকে সংগ্রহ করা। সেই শয়তানিটা হলো, এটারে আমরা আঞ্চলিক ভাষায় বলি জোলা। বুঝেননি? বলে বাবার বাড়ি নিয়ে জোলা করছে। কথা বললা কেন? মানে স্বামীর পকেট কেটেছে বিবি। স্বামীর পকেট কাটলে বিবির এটা দোষ না। স্বামীকে না জানিয়ে যদি বিবি স্বামীর পকেট থেকে টাকা নিয়ে খরচ করে, এটা দোষেরও না, এটা চুরিও না, এটা কোনো কিছু না, বরং এটা হলো প্রেম। কথা বলেন না কেন? কিন্তু বন্ধু, সমস্যাটা হলো কোথায়? সমস্যাটা আমি আপনাদের সামনে একটুখানি তুলে ধরবো। এই সমস্যাটা কোথায় বন্ধু? সমস্যা হলো, আপনি স্বামীর পকেট থেকে টাকাগুলো নিয়ে গেলেন, কিন্তু নিয়ে বাবার বাড়ি রাখতে সময় যখন হলো, স্বামীর কাছে আবার এনে দিলেন বাবার বাড়ির কথা বলে। আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় এরকম নাই, কিন্তু আমি আমার জীবনে এমন শয়তান মহিলা দেখছি। কথা কন না কেন? কি করে? স্বামীর পকেট থেকে নেওয়া দোষের না, কিন্তু স্বামী যখন গড়তে পড়বে বাবার বাড়ির নাম করে এনে স্বামীকে দেওয়া, এটা হলো অন্যায়। দিয়েছো তো দিয়েছো, সপ্তাহ পর পর স্বামীকে তুমি প্রেসার দিচ্ছ, তুমি আমার বাবার বাড়ির টাকাটা দিচ্ছ না কেন? কিন্তু না 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 বন্ধু, এটা সত্যিকার অর্থে স্বামীর টাকা। এটা গেল একটা দোষ। আরেকটা দোষ হলো, আমাদের দেশে, আমাদের বাংলাদেশের মধ্যে গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় এক ধরনের নারী আছে, সকালে রান্না করে ডিউটি করতে থাকবে, এই বাড়ির কি বোধ ওই বাড়িতে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই কথাগুলো কেন বলছে আমি ব্যাখ্যা দিচ্ছি বন্ধু। মদিনাতুল মুনাওয়ারায় বুড়িমা স্বপ্নে দেখলো, আমার দিকে তাকান, গভীর রজনীতে খৌফে দেখলো তার মেয়েটার এমন অবস্থা, মাথার মধ্য দিয়ে বন্ধু পেরেক ঢোকানো হচ্ছে, হাতের তালুতে বন্ধু আগুন, পেরেক বসানো হচ্ছে, আগুনের শিকল পরিয়ে দেওয়া হচ্ছে, তার পায়ে তো যন্ত্রণা, চিৎকার করতেছে বন্ধু। এবার মেয়েটা স্বপ্ন দেখলে মা পাগল হয়ে গেলেন। স্বামী মেয়েটা স্বপ্ন যোগে মেয়েটার সাথে কথা বললেন, মা তোমার এই অবস্থা কেন? মা গো, এটার কারণ হলো, আমার জীবনে কোনোদিন আমি আমার স্বামীকে মূল্যায়ন করি নাই। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ।
এখন তো মা জানতে পারলেন স্বপ্নের কথা বলতেছি, বুড়ি মা বেঁচে আছে, মা দেখতেছে মেয়ে স্বামী রেখে পৃথিবী ছেড়ে চলে গেল। এবার দৌড়ে চলে গেল মদিনাওয়ালার কাছে। মদিনাওয়ালা শরীফ সর্বপ্রথম গেলেন ওই মহিলার স্বামীর কাছে। স্বামীর কাছে যাওয়ার পরে বললেন, বাবা তোমার স্ত্রী আমার মেয়ে সে কবরে বড় ভয়ঙ্কর অবস্থায় আছে, তুমি আল্লাহর হস্তে ক্ষমা করে দাও। এবার তার স্বামী ডাক দিয়ে বলল, না না না, আমি জীবনে কোনোদিন তাকে ক্ষমা করব না। কেন রে বাবা? এটার কারণ হলো সে কোনোদিন আমাকে মূল্যায়ন করে নাই, আমার কথা কোনোদিন সে শোনেনি। প্রত্যেকটা সেক্টরে সেক্টরে সে আমাকে ওভারটেক করেছে, আমার কলেজে আগুন দিয়েছে, সে মরে গেছে, কিন্তু তার দেওয়া আগুন এখনো আমার হৃদয়ে দাও দাও করে চলছে। শাশুড়ি বুঝতে পারলেন না না না, তার স্বামী কোনোদিন তাকে ক্ষমা করবে না। এবার তিনি দৌড়ে চলে গেলেন মদিনাওয়ালার কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি খৌফে দেখেছি আমার মেয়েটা অত্যন্ত ভয়ঙ্কর বিপদে আছে, আর একটা মাত্র কারণ সে তার স্বামীর অসন্তুষ্ট, স্বামী তার উপর অসন্তুষ্ট। আমি আমার ওই মেয়ের হাজবেন্ডের কাছে গিয়েছি, সে বলেছে সে ক্ষমা করবে না। এই কথা বলার পরে আবার কে করলেন বন্ধু? আল্লাহ রাসূল ওই স্বামীকে ডাকলেন, ডাকার পরে স্বামীকে ডাক দিয়ে বললেন, তুমি তোমার বিবিকে ক্ষমা করবে না? এবার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমার কলিজায় আগুন দিয়েছে। আমার নবীজি বললেন, তুমি তোমার বিবিটাকে ক্ষমা করে দাও, তাহলে তোমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। তারপরে স্বামী তাকে ক্ষমা করে দিলে, আর মেয়েটার কবর হয়ে গেল জান্নাতের টুকরা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে স্বামীর কলিজায় আগুন দেওয়া যাবে না, স্বামীর কথা অমান্য করা যাবে না, স্বামীর অনুমতি ছাড়া দেদারসে চলাফেরা করা যাবে না। মনে রাখবেন, একটা নারীর জন্য তিনটা পুরুষ গুরুত্বপূর্ণ। কয়টা? একটা নারী তার বাড়ি ছেড়ে অন্য কোথাও যেতে হলে, কোথাও যদি যেতে হয়, বন্ধ হয়তো তার বাবা থাকতে হবে, বিয়ে হলে তার স্বামী থাকতে হবে, অন্যথায় তার পেটের সন্তান যদি উপযুক্ত হয় সন্তানকে নিয়ে যেতে হবে, অন্যথায় কোনো নারী একা একা পথ চলতে পারবে না। কারণ নারী হলো শয়তানের রশি, নারীকে শয়তান কুমন্ত্রণা দিয়ে বেশি নষ্ট করে দেয়, ঠিক কিনা বলেন? কারণ নারীরা হলো গোপনীয় জীব। কি গোপনীয় জীব? আল্লাহ রাসূল বলেছেন তোমরা তো ঘরের মধ্যেই থাকো, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল আউলা। আমার আল্লাহ বলেছেন, ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপকে অন্য কোনো বেগানা পুরুষকে দেখায়ও না, ঘর থেকে বের হয়ো না, তোমরা ঘরে থাকো। হুজুর, আমরা কি বের হব না? বের হব, তবে বের হব ঘরটা নিয়ে বের হব। আমি যেই পোশাক পরলে আমাকে কেউ চিনতে পারবে না, বুঝতে পারবে না, আমার বডি ফিটনেস সম্পর্কে কোনো ধারণা করতে পারবে না, ওই সমস্ত পোশাক পরে বের হতে হবে। এইভাবে পোশাক পরে পথ চলা একটা নারীর জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নারীদেরকে নিয়ে নারীদেরকে সতর্ক থাকার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, এখন অনেক স্বামী আছে আমি দেখতে পাই, সেও সাথে আছে বিবিকে এমন শাড়ি পরাইছে পাতলা, বিবি থ্রি পিস পরেছে, থ্রি পিস পরা কিন্তু সুন্নাতে পোশাক, পুরো অঙ্গ ঢেকে থাকে। কিন্তু বন্ধু, তুমি থ্রি পিসের সাথে ওড়না পরাইলা, ওই ওড়নাটা হলো একেবারে নেট জালের মতো, মাথায় দিয়েছে ঠিকই, কিন্তু তার অঙ্গ দেখা যায়। আল্লাহ রাসূল বললেন, যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, ওই নারী পোশাক পরিহিত নারী নয়, ওই নারী হলেন উলঙ্গিনী। সুরজুল কন্যা, নাউজুবিল্লাহ। তাহলে আজকে থেকে কি করা যাবে না বন্ধু? আবু বকরের কন্যা আমার রাসূলের সামনে দিয়ে যাচ্ছে, কিন্তু তার পরনে পোশাকটা ছিল পাতলা। আল্লাহ রাসূলকে সালাম দিলেন, আল্লাহর হাবিব তার সালামের জবাব দিলেন, কিন্তু উল্টো দিকে তাকিয়ে রইলেন। বল, হুজুর কেন গো? কারণ আমার রাসূল বলে দিয়েছেন, মেয়েরা যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তাদের এই সব কিছু ঢেকে রাখতে হয়, ফরজ। কারণ পাতলা পোশাক পরলে অঙ্গ দেখা যায়, এই পোশাক পরলেও তার জাহান্নাম সুনিশ্চিত থাকে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কয়টা বাজে? মা রাজ্যের বাচ্চা কিছু তো ওয়াজ তো শেষ করে দিতে হবে। ভাল লাগে আপনার কাছে? ভাল লাগেনি সবার কাছে? আরো জোরে কোন? ঠিক, আরো জোরে। সবার কাছে ভাল লাগে? তাহলে একটা গজল গাই, গাইব? আরো জোরে। সাবধানে থাকি ওনারি পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকি ওনারি পর্দার আড়ালে, পর্দা করে চললে নারী
ফাতেমারই সঙ্গে তুমি, ফাতেমারই সঙ্গে তোমার জান্নাত হবে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বর্তমানের নারী গড়ে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে। এনার্জি নাই, সব এনার্জি। আমি কি বল কথা কইছি? ভালো লাগে না তাদের পার্কে না গেলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বর্তমানের নারী গণে তারা ঠোঁটে গালে আলতা মেখে, রূপের ব্যবসা করে তারা শহরে চলে। রূপের ব্যবসা করে তারা শহরে চলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের মার্কেটে না করলে। ঠিক ভালো লাগে না তাদের মার্কেটে না করলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। ঠিক না ভাই? বলে এটার জন্য কিন্তু বিবি জাহান্নামে যাবে না, এটার জন্য কিন্তু বিবি দায়ী হবে না। প্রত্যেকটা স্বামীর কাঁধে তুলবে জাহান্নাম নামক বাঁশ। যাওয়ার পরে তুমি 1 পিস থেকে 2 পিস থেকে 3 পিস থেকে 4 পিস থেকে, ও বন্ধু তুমি যত তুমি মার্কেট ঘুরবে শুধুই নারীদের পোশাক। কিন্তু ওই হতভাগা নারীটা কতই হতভাগা, এত সুন্দর সুন্দর ড্রেস থাকার পরেও, এত সুন্দর সুন্দর পোশাক থাকার পরেও বাজারে গিয়ে একটা বন্ধু হাফাতা গেঞ্জি কিনে আনে, বাজারে গিয়ে একটা শার্ট কিনে আনে। আছে না নাই? আমি আপনাদেরকে বলে দিই, আগামী দিন থেকে বলবেন গাজী সুলাইমান বানিয়ে কোনো কথা বলছে কিনা। এই ছেলেরা পড়াটাই স্বাভাবিক, কিন্তু মেয়েরাও এখন জিন্স প্যান্ট পরে কি পড়ে না? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আজকে বলে দেই, কারণ নারীরা হলো সবচেয়ে সম্মানী। ফুটন্ত ফুলের মতো, মায়ের মতো, মায়ের যা তারা সর্বোচ্চ সম্মানী। কিন্তু বন্ধু তার উল্টো দিকে গেলে এটা শয়তানের রশিও। কথা কন না কেন? পৃথিবীর বুকে যত পুরুষকে ফান্দে ফেলিয়েছে, যত পুরুষকে ধ্বংস করেছে নারীরাও। কারণ আপনাকে মনে রাখতে হবে, যেখানে একজন বেগানা পুরুষ থাকে, যেখানে আরেকজন বেগানা নারী থাকে, এখানে তৃতীয় জন থাকে বন্ধু শয়তান। ঠিক কিনা বলে? এই জন্য আমি বলে দিতে চাই, ও বন্ধু, নারীদের পোশাক পুরুষের জন্য আর পুরুষের পোশাক নারীদের জন্য। এই দুইটা শ্রেণীকে আমার রাসূল অভিশপ্ত বলে গেছেন। জোরে জোরে কন্যা আউযুবিল্লাহ। এই যে আমাদের মধ্যে অনেক ছেলেদেরকে দেখা যায় মেয়েদের বেন মাথায় দেয়, আছে না নাই? আরো জোরে আসেনি রে স্বাস্থ্য ভাই? আছে না? কথা কয় না? আসেনি? আরো জোরে কর। আবার দেখা যায় বন্ধু এখন অনেক ছেলেরা মেয়েদের ডিজাইনের পাঞ্জাবি বানায়, আছে না নাই? আরো জোরে। এখন দেখা যায় অনেক মেয়েরা ছেলেদের মতো শু পরে, কথা কয় না কেন? আসেনি? এই জন্য আমার রাসূল বলে দিয়েছেন, যেই নারীকে তোমরা দেখবা, খেয়াল করেন, খেয়াল করেন হাদিস শরীফের ভাষা কত। আমার রাসূল বললেন, যেই নারীকে তোমরা দেখতে পাবা পুরুষের মতো চলে, পুরুষের মতো পোশাক পরে, আল্লাহর নবী বলেছেন এই নারীর নাম হলো মর্দা মহিলা। কি মহিলা? এই নারী হলেন মর্দা নারী। আমার রাসূল বললেন, ওই মর্দা মহিলা যখন ইন্তেকাল করবে, ওই মহিলা ইন্তেকাল করার পরে তার জন্য একটা অভিশপ্ত খাবার আমার আল্লাহ বরাদ্দ করে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মর্দা মহিলার জন্য কি খাবার বরাদ্দ করেছে? আমার রাসূল বলে দিয়েছেন, ওই মর্দা মহিলার জন্য বরাদ্দ রাখেছে তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবীজি বললেন, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুজ অথবা ঘাম। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। মানে একটা জাহান্নামী মরে পচে দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে, আর এই খাবারটা আরেকটা নারী মর্দা মহিলার খাবার, কিন্তু কন্টিনিউয়াসলি খেতে হবে। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও সুযোগ নাই। কি হলো এবার? বিপদ কিনা বলে? সেই জন্য বাবা মা আপনার বিবিকে, কন্যাকে, নাতনিকে, বোনকে সবাই নিজের পাওয়ার অনুযায়ী কন্ট্রোলিং কে রাখার চেষ্টা করতে হবে। নারীদেরকে নিয়ে বন্ধু আর ওয়াজ করবো না, এবার পুরুষদেরকে নিয়ে আমি শুরু করি। করার দরকার আছে নি? এখন আমার পুরুষের ওয়াজ শুনলেনি আবার জায়গায় আমার পালাই দিয়ে টেনশন করে ওই কথা কন না কেন?
ঠিক আছে, এবার পুরুষের ওয়াজ একটু করা দরকার আছে না নাই? পুরুষরা কেমন করে বন্ধু নারীদের উপর অবিচার করে। আমার দিকে তাকান, ওই যে বলেছিলাম একটা নারী তার স্বামীর ডাকে সাড়া দিল না, সারা রাত তার জন্য লানত বরাদ্দ হলো, অভিশাপ বরাদ্দ হলো আল্লাহর পক্ষ থেকে। কিন্তু বন্ধু পুরুষেরও দায়িত্ব আছে গো, গিয়ে বউকে চট করে তুমি থাপ্পড় মারতে পারবা না। খাবারে যদি লবণ একটু কম হয় তার মা তোলে গালি দিতে পারবা না, কারণ তুমি যেমনি ভাবে বাইরে তুমি অনেক পরিশ্রম করো, মা বোনদের পরিশ্রম বন্ধু কম না, ঠিক কিনা বলেন? সারাটা দিন বন্ধু গ্রামের কথা বলছি, এই কত বড় উঠান, এই উঠানটা ঝাড়ু দিতে হয়, লাকড়ি দিয়ে রান্না হয়, গাছতল থেকে পাতা কুড়িয়ে আনতে হয়, হয় কি হয় না? রান্না বান্না শেষে বন্ধু হাড়ি পাতিল মাজতে হয়, স্বামী এবং তার পরিবারের মানুষগুলোকে তাদের মুখে তুলে খাবারটা দিতে হয়, হয় কি হয় না? বন্ধুরে তারা দিনে 3-4 বার আগুনের কাছে যাইতে হয়। সবচেয়ে বড় কষ্ট হলো তার যে ওদরের সন্তান, ওই সন্তানের দায়িত্ব অতিরিক্ত ভাবে পালন করতে হয়, হয় কি হয় না? আবার যখন স্বামী বাড়িতে আসলে অসুস্থ দেখা যায়, ও বন্ধু স্বামীর সেবা করতে হয়, শ্বশুর সেবা করতে হয়, শাশুড়ির সেবা করতে হয়, এটা বাংলাদেশের একটা নিয়ম, ঠিক কিনা বলে? তাহলে মেয়েরাও কম কষ্ট করে না, গড়ের বিবিরাও কম কষ্ট করে না। সবচেয়ে বড় কষ্ট হলো ও বন্ধু তুমি তোমার ঘরে বিবিকে রেখে মোবাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে অন্য নারীর সাথে নষ্ট মনোভাব নিয়ে কথা বলো, আছে না নাই? ঘরে বউ রেখে তুমি আরেকটা বিয়ে করে ফেললা, আছে না নাই? নারীদের কষ্ট কিনা বলেন বন্ধু? আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তোমার যদি মনে চায়, তোমার যদি পাওয়ার থাকে, তুমি 4টা বিয়ে করো। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 4টা বিয়ে করো। ও বন্ধু সবকিছু তোমার সমান করে 4 জনকে দিতে হবে, এবং তোমার দেহের ভাগটাও তুমি সমান করে 4 জন বিবিকে দিতে হবে। ও বন্ধু আল্লাহ রাসূল বলে দিয়েছেন, যে বিবি, যে স্বামী তার বউ 2টাকে বিয়ে করলো অথবা 3টাকে বিয়ে করলো বন্ধু, কিন্তু বিয়ে করার পরে একটাকে বেশি ভালোবাসে, একটাকে বেশি দেয়, আরেকটাকে দেয় না, ওই স্বামীটাকে কাল হাসরের ময়দানে কুজু করে দাঁড় করানো হবে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। স্বামীরও কিন্তু পানিশমেন্ট আছে। আপনার রায় পেলে যেমন বিবির জান্নাত চলে এসেছি, আর আপনার বিরুদ্ধে যদি আপনার বিবি অভিযোগ করে দেয়, তাহলে আপনি অটো হয়ে যাবেন, ইউ আর আন্ডার অ্যারেস্ট, ঠিক কিনা বলে? অত হাত করা লেগে যাবে। হাত করাটা আরো ভয়ঙ্কর আছে বন্ধু। বর্তমানে অনেক দেখেছি, আমার কাছে নালিশ এসেছে, অনেক স্বামী আছে বন্ধু, অনেক স্বামী আছে বিবিকে বিয়ের পরে তার মোহরানা দেয় না। আমার কথা বলে আছে না নাই? মোহরানা দেয় না, আছে না নাই? আমার কথা কন না কিনলে, কিন্তু আপনিও মোহরানা দেন নাই, বিবিও আপনাকে মাফ করে নাই। আমার নবীজি জানিয়ে দিয়েছে, স্ত্রীর হক আদায় করতে হবে। কেমন করে জানো? বিবিকে বিয়ে করেছো, তার মোহরানা তুমি তাকে বুঝিয়ে দাও। এই বর্তমানে এখনো আমাদের বাংলাদেশে অনেক মারা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, কারণ স্বামী যাওয়ার সময় তাকে কিছু দিয়ে যায় নাই। যদি দিয়ে যাইতো, কেউ না কেউ তার অর্থের জন্য তাকে একটু ভালোবাসতো, একটু আদর করত, তার সেবা যত্ন করত। ও বন্ধু এখনকার বর্তমানে ম্যাক্সিমাম ঘরে পুত্রবধূ হলো 100% ভয়ঙ্কর ডাইনি। কথা বলেন না কেন? আছে না নাই? আছে না নাই? চুপে চুপে স্বামীর পকেট কেটে বাবার বাড়ি পাঠাবে, কিন্তু শাশুড়িকে দেখলে আঁচল তলে লুকাবে। কথা কন না কেন? বন্ধুরে আমার, এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তুমি তোমার বিবিকে বিয়ের পরে মোহরানাটা দিয়ে দাও। তার কারণ হলো, আমার নবীজি বললেন, যেই স্বামী বিবির হক আদায় না করে ইন্তেকাল করলো, তাকে কাল হাসরের ময়দানে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। কি বুঝতে পারছেন নি কিছু? হ্যাঁ, বিবিকে তার প্রাপ্য বুঝিয়ে দিতে হবে। আপনি দোকানে চা খেয়েছেন, বিবির জন্য চা নিতে হবে। আপনার পরনের জন্য পাঞ্জাবি কিনেছেন, বিবির জন্য তার পছন্দ মতো কিছু কিনতে হবে। ও বন্ধু, আপনি দোকানে মিষ্টি খেয়েছেন, বিবির জন্য মিষ্টির ব্যবস্থা করতে হবে। আপনি বাইরে খেয়ে পেট ভরে চলে আসলেন, কিন্তু বিবিটা আপনার জন্য অপেক্ষা করতে থাকলো, ওই বিবির জন্য আপনি বরাদ্দ দিবেন কি? কথা বলেন, আমার কথা কি বুঝতেছেন? আরো জোরে বলেন।
তাহলে স্বামীর যেমন কর্তব্য আছে স্ত্রীরও তেমন কর্তব্য আছে। তবে স্বামী স্ত্রী দুইজন যদি আপনাদেরকে ঠিক থাকতে হয় তাহলে আপনাকে আমাকে একটা কাজ করতে হবে, মেয়েটাকে বিয়ে দিতে হবে। বন্ধু বড়লোক টাকাওয়ালা পড়ে আপনাকে সর্বপ্রথম খেয়াল করতে হবে ছেলেটা আল্লাহওয়ালা কিনা। কি ছেলেটা আল্লাহওয়ালা কিনা? আর ছেলের ক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে মেয়েটা সুন্দরী রূপসী, এটা তো ভাববেন, কিন্তু তার আগে আপনাকে খেয়াল করতে হবে ওই মেয়েটা আল্লাহওয়ালা কিনা। মেয়েটা ধনীও না, মেয়েটা বড় লোকের বেটিও না, বংশমর্যাদাও ভালো না, দেখতে অপূর্ব সুন্দর দেখা যায় না। আপনার আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিয়েছেন, কিন্তু গরিব কালো কিন্তু আল্লাহওয়ালা বুজুর্গ ফরেজগার ওই রকম মেয়ে যদি তুমি পাও, এটা যদি কান কাটা বাদী দাসী হয় তুমি তাকে বউ করে গড়ে তোলো, কারণ এটার ঘর থেকে তোমার ঘর আলোকিত করে আসবে নূরানী সন্তান। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বুঝতে পারছে? আরো জোরে কর পারছেন তো? তাহলে দুজনই সচেতন হতে হবে এবং সচেতনতাটা শুরু থেকে অবলম্বন করতে হবে। মাঝামাঝি এসে শেষে এসে সচেতনতা অবলম্বন করে কোনো ফায়দা নাই। আছে? আরো জোরে বলেন। নারীর যেমন পর্দা ফরজ, পুরুষেরও পর্দা ফরজ। নারীরা পোশাক পরবে, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখবে। রোজা ছাইও না, মা বাবাকে ভুলো না, নামাজে রোজা ছাইও না, মা বাবাকে ভুলো না। হাইরে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাহুরে বানাইলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। পঞ্চবর্ণ কত দূর মদিনা, কেমনে যাবো জানি না। হাইরে বল না কত দূর মদিনা, কেমনে যাবো জানি না। হাইরে দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা তুমি কাহুরে বানাইলা কালিমুল্লাহ, তুমি কাহুরে বানাইলা রূহুল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানি তো কামড়ি দয়া,
জানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে মাশাআল্লাহ আল্লাহ 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 মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি করি নাম গো দয়া করিও না তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনে মাশাআল্লাহ আল্লাহ 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 ভালোবাসা আমার খিরে পাবো তোমায় আমার খিরে পাবো তোমায় এই তো মনে আশা যেতে কবরে গনবি মেহরা যেতে দয়াল প্রভু দিলে মেরাজ দয়াল প্রভু দিলে মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনি ডাইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনি সরে মহানদী পার হয়ে যায় সরে মহানদী পার হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ 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 ডাইকা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নামজার শোনি ডাইকা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নামজার শোনি বেলায়েতের আলোয় ভরলো বেলায়েতের আলোয় ভরলো পাখি ভূমি বাগদাদ আল্লাহ 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 ডাইকা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নামজার শোনি রহমান দিয়ে বানাই নৌকা রহমান দিয়ে বানাই নৌকা সইনা হয়ে বাহা আল্লাহ আল্লাহ
জীবন বড়িয়া করছি রে গোনা, জীবন বড়িয়া করছি রে গোনা, ক্ষমা করে দাও রে দয়া, ক্ষমা করে দাও এই রে গোনা গোলে, ক্ষমা করিয়া গোনা গোলে গোলে, ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া, কবুল করে নাও। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে অলিকুলের সম্রাট গাউসে সামদানি কুতুবে রব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও জামানার মুজাদ্দিদ শেরে মিল্লাত গাজী আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আজকে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা একদিন ছিলাম না, আজকে আমরা আছি, আরেকদিন থাকবো না। যেদিন ছিলাম না সেটা হলো পাস্ট টেন্স, আজকে আছি প্রেজেন্ট টেন্স, আরেকদিন থাকবো না সেটা হলো ফিউচার টেন্স, ভবিষ্যৎ। এই কথাটা কেন বললাম, রাগ করবেন না, কারণ হক কথা বললে কিন্তু যারা রাগ করে তারা কখনোই সঠিক ঈমানদার নয়। কারণ আল্লাহ রাসূল বলেছেন, বলবো আল হাক্কু মুররুন, হক কথা তিতা। হক কথা কি? তিতা। আর আল্লাহ কোরআনে বলতেছে কি, অকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলতেছে সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। খেয়াল করেন বিষয়টা, সত্যের পক্ষে যারা থাকে তাদের কাছে সত্য ভালো লাগে। এই কারণে বললাম, আমি যে জিকির করছি আপনারা খেয়াল করছেন, এই যে মিজান ভাই আমার সুরের সাথে সুর মিলিয়ে, তালের সাথে তাল মিলিয়ে মনে হয়েছিল যেন আমরা জিকির করতে করতে মনের অজান্তেই অজানা কোনো প্রেমের গন্তব্যের দিকে আমরা হারিয়ে যাচ্ছি। আমার জিকিরের যে কাসিদাগুলো পড়ছি ম্যাক্সিমামই আমার লেখা। কথাগুলো খেয়াল করছেন আপনারা? করছেন? আমি যদি আপনাদের কাছে ভালো লাগে, আমি ওয়াজের মাঝখানে আরেকবার জিকিরটা করব। এটা আমার হৃদয়ের খোরাক। আমি খাবার নাই খেয়ে থাকতে পারি, কিন্তু আমি এটা ছাড়া থাকতে পারি না। আমার এই জিকিরের জন্য পৃথিবীর মানুষ কি পরিমাণ পাগল আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। আমেরিকা বলেন, লন্ডন বলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইউরোপ কান্ট্রি থেকে ধরে বাংলাদেশে, তার মধ্যে সবচেয়ে বেশি পাগল ভক্ত হলো আমার মা বোনেরা। প্রতিদিন যে কি পরিমাণ ফোন আমার কাছে আসে। কেন বললাম এই কথাগুলো? সম্মানিত উপস্থিতি, প্রেমের আরেক নাম হলো ঈমান। ভালোবাসার আরেক নাম কি? ঈমান। যার ঈমান নাই তার কাছে কখনোই আমল নাই। কারণ নাই এই কারণে, কারণ সে তো মজাই বুঝে না। খাবারের স্বাদ যেমন লবণ, আমলের স্বাদ তেমন প্রেম। কথা কি বুঝতে পেরেছেন? খাবারে লবণ দিলে কি হয়ে যায়? আমার কথা বলেন না কেন? আয়েশা তো দেখলাম মাশাআল্লাহ, আমি এদিকে বসে আছি আর আমার ভাই এখানে আলোচনা করতেছে, দেখলাম মাশাআল্লাহ একদম দুই মারি একত্রিত করে দেদারসে বহুত বাদাম খাচ্ছেন। তখন তো একবারে দোনোটা কিন্তু এক্সারসাইজ করছে, কিন্তু নন স্টপলি, একদম ধারাবাহিক ভাবে। বোঝেন নাই? মানে মুখে দিচ্ছেন আর চিবাচ্ছেন আর খাচ্ছেন, মানে তখন কিন্তু আপনার মধ্যে কোনো ক্লান্তি ছিল না। কিন্তু যখন জিকির শুরু হলো তখন আপনার মধ্যে জড়তা চতুর্দিক দিয়ে এসে আপনাকে গ্রাস করে ফেললো। আমার কথা আপনারা বুঝেন? এই যারা জিকির করে তারা জিন্দা, আর যারা জিকির করে না তারা মুর্দা। যারা জিকির করে তারা জাকের, আর যারা জিকির করে না তারা গাফেল। আপনি কোনটা নেবেন? আপনাকে আইডেন্টিফাই করতে হবে। কারণ ইউ আর গ্রেট, অ্যাবসলিউটলি রাইট আনসার মাই ডিয়ার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলেন, আরে আরো জোরে বলেন। দেখছেন নি এই কোনায় পাইছি একটা, এটা তো আগে তেই রেডি আছে, আর ওইটা কিন্তু প্রস্তুত না, কিন্তু একদম উত্তর দিয়ে দিচ্ছে একদম কমপ্লিটলি। আমি কিন্তু এইরকমই কথা এইভাবেই বলবো। ভাল লাগে আমার কথা?
কার কার কাছে ভালো লাগে? সোজা করে হাত তুলে দেখান দুইটা। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর। বার্ষিক সুন্নি মহাসম্মেলন, জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান বক্তা, প্রধান বক্তা। ওমা লাল গোলাপ শুভেচ্ছা দিতেন না? মাশাআল্লাহ, এই কথাটা যদি না বলতাম আপনারা কিন্তু হাসতেন না। আপনাদের এই বিউটিফুল স্মাইলিং এর মধ্যে আপনাদের মধ্যে যে কোনো ক্লান্তি নেই, এটা প্রকাশ হয়েছে। বুঝলেন ভাই কি কম? হ্যাঁ, কারণ হাসবেন, মাঝে মাঝে একটু হাসবেন। হাসি হচ্ছে সুস্থ থাকার বড় অস্ত্র। আল্লাহ রাসূল বলেছেন, গোমরামুখী মানুষ হার্ট অ্যাটাকে মারা যায়, আর ফ্রি মানুষ হার্টে প্রবলেম আসে না। হার্ট অ্যাটাক করবে কখন? এখনকার যুগের ম্যাক্সিমাম মানুষ কি হার্ট অ্যাটাকে মারা যায় না? এগুলো আমার বানানো কথা না, হাদিস শরীফের কথা। এখনকার ম্যাক্সিমাম মানুষ কি হার্ট অ্যাটাকে মারা যায় না? কেন মারা যায়? গোমরাহির কারণে, একাকী থাকার কারণে, বিশেষ করে অসভ্য যন্ত্রটা নিয়ে ঘোরার কারণে। ঠিক তো বলেন নাই? কারণ এটার পক্ষে সবাই, ঠিক না? ঠিক। এই মুখস্থ করে রাখেন, এটা আমার কাছে মনে হয় বিষাক্ত এক সাপ। পর্দাসীন নারীকে বেপর্দা নিয়ে আসতে পারে এটা। গুড ক্যারেক্টার সম্পূর্ণ একজন পার্সনকে ক্যারেক্টারলেস পার্সন হিসেবে প্রিপেয়ার করে এটা। চরিত্রবান মানুষকে চরিত্রহীন বানাতে বাধ্য করে এটা। কথা বলেন না কেন? আরো জোরে। আমার কথা বুঝে আসে? এগুলো কিন্তু আমার ওয়াজ না। আপনাদেরকে আমি কি করতেছি? এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করার জন্য চেষ্টা করতেছি, ট্রাই করতেছি, প্রস্তুত করতেছি আপনাদেরকে। প্রথম দিন যখন টিচার ক্লাসে আছে তখন কিন্তু বই থেকে পড়ায় না। পড়ায়? কি বলেন দাদা ভাই, পড়ায় না। তখন টিচার এসে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে তার ব্যক্তি জীবন থেকে বিভিন্ন এক্সাম্পল দিয়ে স্টুডেন্ট গুলোকে একটু অ্যাক্টিভ করার চেষ্টা করে, তাই তো? আমি ফার্স্ট টাইম এসেছি, আপনাদের পালস আগে আমাকে বুঝতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলছি, যেটা বলতেছিলাম, আপনারা কিন্তু খুব চমৎকার ভাবে বোট খাচ্ছিলেন, কেউ পান খাচ্ছিলেন, কেউ। দাদা ভাই, পান তো সারা বছর খান, এখানে কেন পান খেতে হবে? 364টা রাত, 65টা রাত্রের মধ্যে 364টা রাত্রিতে আপনি বুট বাদাম খেতে পারবেন, কিন্তু এখানে এসে কয়েক ঘন্টার মধ্যে এখানে কেন খেতে হবে আপনার? আমার কথাগুলো কিন্তু একটু খারাপ লাগতে পারে, কিন্তু এগুলাই বাস্তব। সারা বছরই তো খান, এখানে খেতে হবে কেন? এখানে আপনার মানসিকতা থাকবে যথেষ্ট সফট, আর আপনার মধ্যে থাকতে হবে একজন কি বলবো গভীর একটা ধ্যান এবং খেয়াল, যে আজকে যারা আসছে তারা কি বলছে আমি সেগুলো এগুলো কোট করব, তাই না? এখন থেকে বুট বাদাম পান কোনো কিছু খাওয়া যাবে না, যা আছে পকেটে নিবিড় ভাবে ঢুকিয়ে রাখতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই জবানটা দিছে আল্লাহর জিকির করার জন্য। কি করার জন্য? আরে জোরে বলেন। জিকির করার জন্য। জিকির হলো আরবি শব্দ, বাংলা যেটাকে বলা হয় স্মরণ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। দেখছেন নাকি চমৎকার কন্ডিশন? কথা কি বুঝতে পারছেন আমার? মানে আল্লাহ আপনাকে আমাকে শর্ত দিয়েছে, আপনাকে আমাকে কন্ডিশন দিয়েছে যে তোমরা পৃথিবীতে বসে বসে আমাকে স্মরণ করবে। আমি আল্লাহ কথা দিলাম, তারপরে আমি তোমাদেরকে স্মরণ করব। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে। তাহলে আমার জিকিরের সময় যে আপনারা এই মানে ভালোভাবে জিকির করেননি, এটা কি ভালো হইলো? এটা কি প্রেমিকের পরিচয় দিতে পারলাম? পারি নাই। আমরা দুর্বল হতে চাই না। এদিক তাকান, আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি পছন্দ করেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে কি করেন? বেশি পছন্দ করেন। আমরা দুর্বল হতে চাই না, আমরা স্ট্রং হতে চাই, ঠিক কিনা বলেন? আমরা উইক হতে চাই না, আমরা স্ট্রং হতে চাই, চাই কি চাই না? কারণ আমাদেরকে মরতে হবে, এটা বাস্তব। অল মেন উইল ডাই, সকল মানুষকে মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এটাও স্বীকার করার কোনো সুযোগ নেই। যেহেতু মরতে হবে আপনাকে আমাকে, তাহলে মরার আগে পৃথিবীতে যেমন বাজার ছাড়া পৃথিবী সংসার চলে না, জীবন জীবিকা চালানো যায় না, ঠিক তেমনি ভাবে আপনি ফিউচারটাকেও যদি আপনি অতিক্রম করতে চান, তাহলে আপনার জীবনে কিন্তু খরিদ করতে হবে, বাজার করতে হবে। আর সেই বাজার করার, মার্কেটিং করার এই মার্কেট হলো আজকের এই বাগান। সুবহানাল্লাহ। মজা হয় না তো? আরে আরে জোরে। আপনারা ম্যাক্সিমাম লোক মিয়া তরিকাপন্থী, আকবর আলী রেজভী সাহেবের বায়াত, আর আমিও সব সময় সবুজ পাগড়ি করি, বুঝছেন মিজান ভাই?
আজকে কেন জানি ভাবলাম যে কালো পাগড়িটা পরে যায় না, আইসা দিকে আমারটার সাথে মিল লেগেছে সবারটা। মারহাবাগন, আত্মার সাথে আত্মাটা মিললে হয়ে গেল। এটা কার বলেন না কেন? ও মা জিও তো কয় না। সত্যকে সত্য বলা এটাও জিকির, মিথ্যাকে মিথ্যা বলা এটাও জিকির, কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে খারাপ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়ার চেষ্টা করা এটাও জিকির। আজকে এখানে বসে সুবহানাল্লাহ বলতেছেন এটাও জিকির, আলহামদুলিল্লাহ বলতেছেন ওটাও জিকির, আল্লাহু আকবার বলতেছেন এটাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন এটাও জিকির, নামাজ পড়তে গিয়েছেন ওটাও জিকির, হজে গিয়েছেন ওইটাও জিকির। তাহলে আপনার আমার লাভ বেশি না? আরো জোরে বলেন। আমার আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আমার আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন, কোন বেঈমান, কোন কাফির, কোন মুশরিককে আমার আল্লাহ কোন মুনাফিককে ডাক দেয়নি। আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন, ও ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে মাওলার জিকির করো গো। আর সকাল তো সন্ধ্যা নবীজি, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন জিকির করতে হলে আপনাকে আমাকে কোনো কন্ডিশন চলবে না যে আমি শুয়ে থাকলে করব, বসে থাকলে করব না, এমন কোনো কন্ডিশন থাকবে না। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা সুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। কিন্তু বন্ধু দাঁড়িয়ে থাকলেও জিকির করতে হবে রে, বসে থাকলেও জিকির করতে হবে, শুয়ে থাকলেও জিকির করতে হবে, বসে বসে জিকির করতে হবে, শুয়ে শুয়ে জিকির করতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করতে হবে। নো এক্সকিউজ, ঠিক কিনা বলেন? কোনো ধরনের কোনো অজুহাত চলবে না, কোনো ধরনের কোনো অজুহাত চলবে না। ও বন্ধু, তোমরা হৃদয়ের জানালা খুলে শোনো। বিশেষ করে আমি আমার মা বোনদের খবর শুনেছি, এখানে আমার মা বোনের এসেছেন, আমি আমার মা বোনদেরকেও ডেকে ডেকে বলছি, আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে খুব শক্ত করে ধরবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বন্ধু তোমাকে ধরবে এবং তোমার কাছ থেকে চুকিয়ে চুকিয়ে হিসাব নেবে। সেদিন যদি তুমি হিসাব দিতে না পারো বন্ধু, মনে রাখো আমার আল্লাহ বলে দিয়েছে, তুমি আল্লাহকে বলে গেলা দুনিয়ার প্রেমে পড়ে, তুমি রাসূলকে বলে গেলা সন্তানের প্রেমে পড়ে। এই দুনিয়ার প্রেমে, দুনিয়ার লোভ লালসা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভাবনা থেকে তোমাকে দূরে সরিয়ে দিল। মনে রাখো এই পৃথিবী একদিন তোমার গলার কাটা হয়ে যাবে বন্ধু। হৃদয় খুলে শোনো গো, এই জান্নাতের বাগান আজকে আপনার আমার জন্য হতে পারে নাজাতের ওসিলা, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দেই, এই পৃথিবীর লোভ, এই পৃথিবীর প্রেম, এই পৃথিবীর ভালোবাসা আপনার আমার জীবনে সবচেয়ে বড় গলার কাটা হতে পারে। কারণ আবার আল্লাহ বলে দিয়েছে কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার হায়াত একটা ধোঁকা ছাড়া আর কিছুই না। জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। ও বন্ধু, হৃদয়ের জানালা খুলে শোনো গো, শুধু এখানে একান্ত নয়, মানুষ অন্যায় করে, অপরাধ করে, জুলুম করে, যত ধরনের আল্লাহ রাসূলের বিরোধী কাজগুলো করে, কিসের জন্য? সন্তানের জন্য, ভবিষ্যতের জন্য, তাই কিনা বলেন? আরো জোরে বলেন, কার জন্য করে? ওমা সবাই বলেন না কেন? আমার কথা বলেন না, সবাই বলেন কার জন্য? আরো জোরে বলেন না, কথা বলতে পারেন না? পারলে কথা বলেন না কেন? এই যে পরিশ্রম করতেছি কন্টিনিউ, কার জন্য? আরো জোরে কোন? সন্তানের জন্যই তো। এই সন্তান হবে আপনার জীবনে সবচেয়ে বড় অভিশাপ। ও বন্ধু, দুনিয়ায় না আখিরাতে হবে সবচেয়ে বড় বিপজ্জনক। বন্ধুরে আমার, আপনি আল্লাহকে ভুলে গেলেন, রাসূলকে ভুলে গেলেন। আজকে গ্রামের মানুষগুলো সবাই যদি জান্নাতের বাগানে আসতো, ও বন্ধু, এখানে জায়গা দেওয়া যেত না। কিন্তু মানুষগুলো আগামীকালকে কাজে যাবে, অফিসে যাবে, এই ধরনের অজুহাত দেখিয়ে ঘুমিয়ে গেল। এই মাহফিলটা তো 365 রাতের মধ্যে একটা রাতের কিছু অংশে হবে, অন্যথায় না, ঠিক কিনা বলেন?
কিন্তু আজকে আপনি কাজের অজুহাত দিলেন, আপনি ব্যক্তিগত যে কোনো সমস্যা দেখি আপনি ঘরে বসে রইলেন। আপনার জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন এগুলোর হিসাবও আমার আল্লাহর কাছে দিতে হবে। বন্ধু, দ্বীনের শিক্ষা কতটুকু অর্জন করেছেন, সেটার উপর ভিত্তি করে কতটুকু আমল করেছেন, এইগুলোর জবাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। আমার মূল ফোকাসটা যেই দিকে বন্ধু, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার কাল হাসরের দিন, কাল কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনোটাই কোনো কাজে আসবে না। জুরি জুরি বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর একটু মহব্বতে বলেন নাউজুবিল্লাহ। আওয়াজ না দিলে তো ওয়াজ করতে পারবো না। সবাইকে আওয়াজ দিতে হবে জবান খুলে, জবানের হক তো আদায় করতে হবে। আপনাদের আমাদের মাঝে বোবা মানুষ আছে না? কথা বলতে পারেনি, তারা কথা বলতে পারে না। তো তারা কথা না বলতে পারার কারণে তাদের পৃথিবী অন্ধকার না আলোকিত? অন্ধকার না? তাকে আল্লাহ বাকশক্তি দেয় নাই, আপনাকে আমাকে বাকশক্তি দিয়েছে। তাহলে এই বাকশক্তি আপনি কোন কাজে লাগিয়েছেন সেই জবাব আল্লাহর কাছে দিতে হবে না? কি করে দিবেন? এই মিয়া, এর মতো কৃপণ মানুষ সৃষ্টি জগতে আর কেউ হতে পারে না, যার সামনে আল্লাহর জিকির রসুলের দুরূদ পড়া হয় তারপরেও সে প্রাণ উজাড় করে পড়ে না। তার চেয়ে বড় কৃপণ আর সৃষ্টি জগতে কেউ হতে পারে। মনে রাখবেন, সেই যে কৃপণ হয়ে যায়, এই কৃপণ মানুষের দান সাদকা নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু আল্লাহর কাছে কবুল হবে না। কৃপণ মানুষ আল্লাহর পছন্দ, কারণ আমার আল্লাহও কৃপণ না, আমার রসুলও কৃপণ। আমরা কেন কৃপণতা করে পথভ্রষ্ট হব? আপনারা যদি প্রাণ খুলে কথা না বলেন তাহলে আপনাদের ফিটে 2টা সিল পড়বে। কয়টা? কয়টা? 2টাই নেগেটিভ, পজিটিভ না। কিরকম? হয় আপনি কৃপণ, না হয় আপনি অহংকারী। বুঝতে পারেন নাই? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ। আপনি অহংকার করবেন কেন? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। মিয়া, আমি এক আওয়াজ দিছি আর আপনারা সবাই মিলে আওয়াজ দিছেন, হিসাব করেন তো মিলছে নি? আপনাদেরকে আমি বুঝাইলাম একটু আগে যে আল্লাহু আকবার বলা কি জিকির, আল্লাহু আকবার বলা কি, আরো যেরকম কি। তাহলে আল্লাহু আকবার বললে আল্লাহর জিকির এই জবানের হক আদায় হচ্ছে না? তাহলে আল্লাহু আকবার বলতে কৃপণতা করেন কেন? আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ স্রষ্টা, এটাকে স্বীকার করতে আপনার লজ্জা করে? হ্যাঁ, তো লজ্জা না করলে আল্লাহু আকবার বললেন না কেন? আপনারা তো গ্রামের মানুষ, চাষাবাদ সব গ্রামের পিওর জিনিস খান, আপনাদের তো আমাদের চাইতে এনার্জি বেশি থাকার কথা শরীরে, আছে না নাই? ওই যে একটু আগে বলছি, গায়ে গোতরে মোটা সোটা হইলে হবে না, আত্মার দিক দিয়ে মোটা সোটা হইতে হইবে। কথা কন না কেন? আল্লাহ কি কইছে? অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। অহংকার যারা করে তাদের ঠিকানা হলো জাহান্নাম। কি? আমি আপনাদেরকে অহংকার নিয়ে ছোট্ট একটা হাদিস শুনিয়ে দেই বন্ধু। আজকের পর থেকে 1 সেকেন্ডের জন্য নিজেকে বড় মনে করবেন না। নিজেকে বড় মনে করা অহংকার কোনটাকে বলে আমি একটুখানি বুঝাই বন্ধু। আল্লাহ রাসূল বলে দিয়েছে, কাল হাসরের ময়দানে সমস্ত অহংকারী মানুষগুলোকে একত্রিত করা হবে। এই মানুষগুলোকে একত্রিত করার পরে ও বন্ধু, তাদেরকে ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানানো হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কিসের মতো? আরো জোরে বলেন, কিসের মতো? আপনাদেরকে বারবার কেন বলি বলতে জানেননি? আপনারা না বলতে বলতে, না চর্চা করতে করতে, স্টাডি থেকে দূরে থাকতে থাকতে আপনাদের জবান এবং অন্তর দুটোর মধ্যে জং ধরেছে, জড়তা বেড়ে গেছে। কথা বলেন না কেন? আরো জোরে। এই জন্য বারবার বলি, জবানটা খুলে বলেন। যত বেশি বলবেন তত বেশি জড়তা চলে যাবে, আর এই কথাগুলি আপনি বাড়ি যাওয়ার পরে মনে থাকবে। আমার আল্লাহ তাদেরকে ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানাবে, ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানাবে। সমস্ত অহংকারী মানুষগুলোকে পিপিলিকা বানানোর পরে আল্লাহ রাসূল বলেছেন, চারপাশ তাদের অপমানে ঘিরে ফেলবে। লজ্জা অপমান আযাব তাদের
তোমাদেরকে চারপাশ দিয়ে ঘিরে ফেলবে বন্ধু। এই চারপাশ দিয়ে ঘিরে ফেলার পরে এবার কি হবে? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু, তাদেরকে বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আপনি অহংকার করবেন কি দিয়ে? আপনি এখানে এসেছেন, এখান থেকে যেতে পারবেন কিনা জানেন না। আপনি আজকে রাত্রে আমরা সবাই একত্রিত হয়ে আছি, আগামী রাত্রে আমরা বেঁচে থাকবো কিনা সেটা আমরা জানি না। এখন আমরা খাবার খেয়ে এসেছি, আগামীকালকে রাত্রে কি খাবো আমরা জানি না। আজকে আমরা এই মাহফিলে আছি, আগামী দিন এই সময় আমরা কোথায় যাব জানি না। এত কিছু অজানা থাকার পরেও বন্ধু তোমার মনে অহংকার আসে কোত্থেকে? সবকিছু তোমার কাছে অজানা, তুমি কোনো কিছুই জানো না। সবকিছু রহস্য আমার আল্লাহ জানে। তুমি যেহেতু কোনো কিছু জানো না, তাহলে তোমার অহংকার করার কোনো প্রশ্নই আসে না। আমি তোমাদেরকে বলে দেই বন্ধু, কত লজ্জা কত অপমান আমাদের জন্য বন্ধু অপেক্ষা করতেছে। আপনারা মনে রাখেন, অহংকারীকে ছোট্ট পিপিলিকা বানানো হবে, সমস্ত অহংকারীকে একত্রিত করা হবে। আপনারা আগামী দিন আমার ওয়াজের দিকে বিশ্লেষণ করবেন। বাড়ি গিয়ে আপনার বাড়ির আঙ্গিনা, আপনার বাড়ির উঠানে, আপনার ঘরের দেয়ালে অথবা কোনো না কোনো জায়গায় দেখবেন আপনি পিপিলিকা হাঁটছে। তখন আপনি পিপিলিকার দিকে একটু নজর দিয়ে চাইয়া দেখবেন, ভাইর কি আফসোস, আমিও নাকি কাল হাসরের ময়দানে পিপিলিকার মতো হব। অথচ আল্লাহ কোরআনে কি বলেছে বন্ধু, আমি আপনাদেরকে একটুখানি বলে দেই। আমার আল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন বন্ধু। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে ঢোকেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ও বন্ধু তোমরা সবাই শোনো গো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, এই মানুষগুলোকে আল্লাহ ইচ্ছে মতো নিজের মন মতো করে বানাইছে। আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে, ইচ্ছে মতো করে বানাইছে। তাহলে বুঝে আমরা আল্লাহর কত আদরের বান্দা, ঠিক কিনা বলেন বন্ধু? এটা কোনো শুটিং স্পট নয় রে ও বন্ধু, এটা হলো একটা মার্কেট, শপিং মল। এখানে আমরা সবাই এসেছি শপিং করার জন্য। বলে হুজুর আমাদের শপিংটা কেমন হবে? আমরা সহি নিয়ত করে এসেছি, আজকে গাজী সুলাইমান আল কাদরি আসবে, ওনার জবান থেকে কোরআন হাদিসের আলোচনাগুলো শুনবো। শুধুমাত্র এই খেয়াল করে আপনারা বাড়ি থেকে রওনা দিয়েছেন, প্রত্যেকটা কদমে কদমে আপনার গুনাহগুলো ঝরে গেছে। ও বন্ধু এটা যে কত বড় নিয়ামত, আজকের চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়েছে রে। ওই সিসিটিভির মধ্যে আপনার আমার ছবিগুলো উঠতেছে। এমনও তো হতে পারে আগামী দিন এই মাহফিল আপনার আমার নাজাতের উসিলা হতে পারে। জোরে জোরে বলেন না আমিন, আরে জোরে বলেন না আমিন। আপনাদেরকে একটুখানি বোঝাই আমাদের সম্মান কত, আমাদের ইজ্জত কত, আল্লাহ আমাদেরকে কত আপন করে বানিয়েছে। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে বলেছে, আল্লাহ আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে। এখান থেকে আমি দূরে যাব, সূরা 3 কোরআন শরীফের 30 পারায় আছে না নাই? ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আছে নাই? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলে দিয়েছে, আমার আল্লাহ বলে দিয়েছে বন্ধু, ওই সূরা ইনফিতরের মধ্যে বলেছে আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে তিনি বলতেছে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসমান জমিন চন্দ্র সূর্য আল্লাহর সৃষ্টির সব কিছুর চাইতে সুন্দর করে বানাইছে। ও বন্ধু আমরা ফেরেশতাদের কথা শুনলে চমকে উঠি, আতঙ্কিত হয়ে যাই। ও বন্ধু হৃদয় খুলে শোনো গো, ওই ফেরেশতারা পর্যন্ত আমাদের সেবায় নিয়োজিত। জয় জয় সুবহানাল্লাহ। তোমরা জানো কিনা জানি না, এই পৃথিবীর মানুষকে আমি মেসেজটুকু দিয়ে দিতে চাই। তুমি যখন রাস্তায় চলো, তুমি মনে করো না তুমি তোমার শক্তি দিয়ে চলতেছো। না না না, তুমি যখন হাঁটো একজন ফেরেশতা তোমার সামনে, আরেকজন তোমার পিছনে। তুমি যখন ঘুমিয়ে যাও, একজন তোমার পায়ের কাছে, আরেকজন তোমার মাথার কাছে। ও বন্ধু আর দুইটা আছে কন্টিনিউয়াসলি তোমার আমার জীবনের সকল কর্মগুলো লিপিবদ্ধ করতেছে। জানেন নেই খবর? কথা বলেন জানেননি? কিরামান কাতিবিন
কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া আল্লাহর হুকুমনিয়া 40 কদম হাঁটিয়া আসবে রে সজন মুনকার নাকির হাজির হইবে রে তখন ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন আসে না আমাদের জীবনে সেই সময় আসবে কি আসবে না? ও বন্ধু, আসার যদিও মানুষের সিরিয়াল থাকে। ও বন্ধু, প্রথম আসলো বড় বাবা, তারপরে আসলো বড় বাবা থেকে দাদা, দাদা থেকে আসলো বাবা, বাবা থেকে আসলাম আমি, আমার থেকে কে আসবে এটা একমাত্র আল্লাহ জানে, ঠিক কিনা বলেন? আসার যদি একটা ডিসিপ্লিন আছে, আসার যদি একটা সিরিয়াল আছে, কিন্তু বন্ধু যাওয়ার কোনো সিরিয়াল নাই রে। ও বন্ধু, যাওয়ার যেহেতু কোনো সিরিয়াল নাই, যাওয়ার যেমনি ভাবে সিরিয়াল নাই, ঠিক তেমনি ভাবে চিরসত্য হলো